আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আবারও ঈদের ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। ঈদে ফাঁকা রাস্তা পেয়ে চলে গিয়েছিলাম একটু ঘুরতে সবচাইতে পছন্দের জায়গাটাতে। তো ঢাকা মেট্রো রেলে করে মিরপুর 10 নাম্বার থেকে আমরা চলে গিয়েছিলাম দিয়াবাড়ি। তো আমরা টিকিট কেটেছিলাম উত্তরা উত্তর পর্যন্ত। উত্তরা উত্তরে নেমে রিক্সা নিয়ে জাস্ট 2-3 মিনিট সময় লাগে, আমরা চলে যাচ্ছিলাম। আর এই যে দেখেন ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। আমার কাছে এই ভিউগুলো ভীষণ ভালো লাগে। যদিও হেঁটে যাওয়া যায়, তারপরেও প্রচণ্ড পরিমাণে গরম থাকায় আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম। তো চলে যাওয়ার পরে আসরের আজান দিয়ে দিয়েছিল, ওর বাবা নামাজ পড়তে চলে গেছে। আর আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়ার পরে ওর বাবা যখন চলে আসছে তখন আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা লাইভ পিৎজা স্টেশন। ওরা অর্ডার করার পরে ইনস্ট্যান্ট বানিয়ে দেয় পিৎজাটা। তো আমরা চিকেন বারবিকিউ পিৎজাটা অর্ডার করেছিলাম। এটার প্রাইস ছিল 300 টাকা। তো আমরা এক্সট্রা পিৎজা দিয়ে চিজ দিতে বলেছিলাম, এই জন্য ওরা 70 টাকা বেশি রেখেছে প্রাইসটা। তবে পিৎজার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, আর একদম গরম থাকাতে কিন্তু খেতে অনেক মজা লাগছিল। আর দেখতেই পারছেন আমরা কিন্তু হাত দিয়ে ধরতে পারতেছি না, এরকম গরম ছিল। তবে পিৎজা কিন্তু গরম গরম খেতেই ভালো লেগেছিল। সাথে ওরা মেয়োনিজ আর টমেটো সস দিয়েছিল। ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। চাইলে কিন্তু যদি আপনারা কেউ যান খেতে পারেন। এরপরে এই যে নিয়েছিলাম মিন্ট লেমনেড। আমি যেখানেই যাই না কেন সর্বপ্রথম এটাই খুঁজি, অবশ্যই চিনি ছাড়া। আমি এটা সহ আরও 2টা খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর চোখে পড়লো এরকম কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। আমি নিতে চেয়েছিলাম কয়েকটা, কিন্তু যখন মেট্রো রেলে আমরা আসছিলাম তখন একটা পানির বোতল ছিল আমাদের সাথে, ওটা অ্যালাউ করে নাই। তো আমি আর ভয়ে নেই নাই যে কিনে নিব, যদি আবার অ্যালাউ না করে তাহলে ফেলে দিয়ে আসতে হবে। তো আবারও হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজছিল ওরা, একদম অর্ডার করার পরে গরম গরম ভেজে দেয়। তো আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম। 1 প্লেটে ছিল 5টা, আর 5টার দাম ছিল 50 টাকা। গরম গরম কিন্তু খেতে ভালোই লাগছিল, কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ তেল ছিল, যেটা আসলে খেতে ভালো লাগছিল না। তবে ঘরের তৈরি জিনিসই কিন্তু বেস্ট। আমার কাছে মনে হয়েছে ওদেরটার চাইতে আমি যে নিজে ঘরে বানাই এটাই আমার কাছে ভালো লাগে। 2-3টা রাইডও ছিল বাচ্চাদের জন্য। তো আমি বাবুকে বলছিলাম যে আসো তোমাকে ট্রেনে চড়াই দিই, তো ও ভয় পাচ্ছিল, আসলে ও চড়লো না। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন নৌকার মতো যে রাইডটা, ওই রাইডটাতে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম চড়েছিলাম ফ্যান্টাসি কিংডমে। তো ফ্যান্টাসি কিংডমে চড়ার পরে আমি এত ভয় পাইছি, আমি আর জীবনেও এটাতে উঠবো না। এই রাইডটাতে কে কে উঠছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর কার কেমন অভিজ্ঞতা সেটাও জানাবেন। তো মাগরিবের নামাজ শেষ করে আমরা আরও একটু ঘোরাঘুরি করে চলে আসছিলাম। দেখতে পেলাম চিকেন চাপ, চিকেনের গ্রিল, বিভিন্ন রকমের খাবার ছিল। নিহারি, গরুর ভুঁড়ি, খাসি নিহারি, কোয়েল পাখির ফ্রাই, মানে ভ্যারাইটিজ আইটেমের খাবার। এখানে আসলে এটাকে নাকি বউবাজার বলে। আমরা আগে যখন যেতাম দিয়াবাড়ি কিন্তু এরকম ছিল না। লেকের পাড়ে বসতাম, ওখানে চেয়ার ছিল, ছোট ছোট কুড়ে ঘোড়ার মতো ছিল, ফুচকা, চটপটি, আইসক্রিম এগুলোই খেতাম, আর ঘোড়া রাইড ছিল। যাই হোক, এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। করোনা ভাইরাস এসেছিল, তারপরে এবারই আবার গেলাম। এই 4-5 বছর কিন্তু আর যাওয়া হয়নি। এরপরে ওরা চিকেন চাপ নিয়েছিল, কারণ আমার ছোট মানিকটা চিকেন চাপ ভীষণ পছন্দ করে, সাথে 2টা পরোটা। তো ওইটা খাওয়ার পরে আবার চোখে পড়লো স্পাইসি হাঁস ভুনা। তো আমার হাজব্যান্ড হাঁস বলতেছে খাবা নাকি, আমি বলছি যে না আমি খাবো না, কারণ আমার লেমনের আর পিৎজা খেয়ে পেট অলরেডি ফুল ছিল। তারপরে ওরা 1 প্লেট অর্ডার করেছিল। 1 প্লেট চিকেন হাঁসের চামড়া সহ 6 পিস ওরা দিয়েছিল। 350 টাকা প্লেট ছিল। আর রুটির প্রাইস ছিল 20 টাকা পিস, মেবি আমার মনে নাই। চালের আটা রুটি দিয়েছিল। আর এখানে বিভিন্ন প্রকার মাছ ওরা গ্রিল করছিল। যদিও একটা মাছ গ্রিল করে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাছগুলো আমার কাছে কেন যেন ফ্রেশ মনে হচ্ছিল না, এজন্য আর নিইনি। এরপরে চলে আসার আগ মুহূর্তে ঠিক আমরা মটকা চা দেখলাম। তো মটকা চাটা অর্ডার দিয়ে ওইদিকে ফুচকার দোকান ছিল। ঘুরতে গিয়েছি, ফুচকা খাবো না তা কিন্তু হয় না। যেহেতু আমি ফুচকা লাভার, আমি না আমার ঘরে সবাই ফুচকা ভীষণ পছন্দ করে। তো আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম নাগামরিচ দিয়ে। তো ফুচকাটা খেয়ে তারপরে মটকা চাটা খেয়ে বাসায় চলে এসেছিলাম। মটকা চাটা আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগে নাই। তো আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।